রেস্টুরেন্টের চিকেন মোমো তো অনেক খেয়েছেন, একবার বাসায় তৈরি করে দেখেন, রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের জন্য চিকেন মোমো রেসিপি নিয়ে। তো দেখি কী কী লাগে। তো আমাদের থেকে লাগবে হচ্ছে চিকেন কিমা, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা ম্যাজিক মশলা, আর লবণ তো থাকছেই। আমি চিকেনটাকে আসলে কিভাবে কিমা করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আমার চিকেন কিমা হচ্ছে মানে বড় টুকরাকে একদম কিমা করতে খুবই কষ্ট হয়, মানে আমি পারি না আর কি। তো তাই আমি হচ্ছে ছোট ছোট পিস করে নিয়েছি, তারপরে হচ্ছে ছুরির সাহায্যে কিমা করার চেষ্টা করছি। তো আপনারাও এভাবে করতে পারেন। তো এভাবে কিমাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু জোর লাগে ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইভাবেই করে নিয়েছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে আপনাদের রেসিপিটা বুঝতে সুবিধা হয় যে আমি কিভাবে কিমাটা করিয়েছি। আর অনেকেই হয়তো আমার চেয়ে ভালো পারেন, অবশ্যই পারার কথা। আমি কিন্তু কখনো চিকেন মানে কিমা করে মোমো করিনি, এটাই প্রথমবার। দেখলাম ভালোই আসছে টেস্টটা। তো তারপর আমি হচ্ছে মোমোর ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার যতটুকু পরিমাণ ময়দা লাগতো আমি ততটুকু পরিমাণে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, আর কয়েক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন, আর যদি না থাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কর্নফ্লাওয়ার ছাড়াও মোমো তৈরি করেছি, স্বাদের কোনো হেরফেরে হয় না। আমার বাসায় ছিল তাই আমি অ্যাড করলাম। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করছিলাম। আপনারা চাইলে কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন, আর যদি ভালো লাগে মানে আপনারা যদি সহ্য করতে পারেন একদম ফুটন্ত গরম পানিও ইউজ করতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে মোমোর জন্য ফুটন্ত গরম পানিটাই বেস্ট হয়, মানে একদম ডোটা সফট থাকে। আর মোমোটা যেহেতু আমরা স্টিম করি তখন এতটা সফট লাগে, জুসি লাগে খেতে, মানে কী বলবো। তো আমি হচ্ছে ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। আমি এখানে তেল ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। আমি জাস্ট উপরে একটু তেল ব্রাশ করে, মানে ব্রাশ না আসলে, মানে হাতে একটু তেল নিয়ে উপরে জাস্ট মাখিয়ে দিব, যাতে ডোর উপরেরটা শক্ত হয়ে না যায়। তো অল্প একটু করে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম আমার হাতে, মানে জাস্ট একটু। আপনারা দেখে আশা করে বুঝতে পারছেন। তো ডোটা হয়ে গেছে, আমি একটু রেস্টে রেখে দেব। আর ভিতরের পুরটার জন্য আমি যা যা রেডি করেছিলাম ওগুলো সব এখন আমি মিক্স করে নেব। নিয়ে নিলাম চিকেন কিমা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা যদি কাঁচামরিচ খেতে পছন্দ করেন দিতে পারেন, বাট আমার যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে আমি আর কাঁচামরিচটা অ্যাড করলাম না। তারপর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। আমার বাসার রসুনটা খুবই ছোট ছিল তাই আমি ভালো করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে বড় 2 কোয়া রসুন নিলেই হয়ে যাবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিলাম। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে ম্যাজিক মশলাটা, যেটা হচ্ছে আপনারা চাইলেও দিতে পারেন, বাট আমার ভালো লাগে। আমার মনে হয় যে একটা ম্যাগি মশলা দিলে টেস্টটা খুবই ভালো আসে। তো আমি তাই এটা সবসময় অ্যাড করি, চেষ্টা করি আর কি, যে এরকম চিকেন টাইপসের জিনিসে যাতে আমি এগুলো মানে অ্যাড করতে ভালো লাগে এক কথায়। তো আমি সেটাই করছি। আসলে আমি হচ্ছে প্রফেশনাল না, আমি আমার বাচ্চাদের জন্য যেভাবে করি, আমার বাচ্চারা যেভাবে পছন্দ করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার বাসায় সয়া সস ছিল না, একটু করেছিল বোতলে, তো আমি ওইটাকেই নিয়ে নিলাম। আপনাদের বাসায় থাকলে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই, এটার জন্য স্বাদের কোনো হেরফের হয় না। আমি ট্রাই করে দেখেছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ সয়াবিন তেল। অবশ্যই এটা দিতে হবে, এটা না দিলেই না। এটা দিলে হচ্ছে আছে না যে চিকেন তো একটু জুসি ফ্লেভারটা থাকে আর কি। তো অবশ্যই 1 চামচ তেল ইউজ করবেন, আর একটু লবণটা চেক করে নেবেন, কারো বেশি বা কারো কম, এভাবে তো হতেই পারে, যার যেভাবে ভালো লাগে আর কি। দেখেন আমাদের ডোটা হয়ে গেছে। তো আমি যেহেতু একদম গরম পানি দিয়ে করেছি, ডোটা একটু সফট হবে, সফট হলে আমার মনে হয় যে মোমোর আবরণটার জন্য এটা বেস্ট। তো
আমি এভাবে করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই যদি সময় সুযোগ থাকে ট্রাই করে দেখবেন বাসায়। আপনাদের বাচ্চারা বা বড়রা সবাই খুবই পছন্দ করবে। বাহিরের মোমোর টেস্ট তো ওরা ভুলেই যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এটা মানে আমার নিজের ভরসা থেকে বলতে পারছি এই কারণে, কারণ আমরা নিজেরাও অনেকবার বাহিরে মোমো ট্রাই করেছি, বাট আমার কখনোই বাহিরের মোমোর টেস্টটা ভালো লাগেনি। মানে আছে না যে ফুটপাত থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত আমি সব জায়গায় মোমো ট্রাই করেছি, বাট আমার একদমই ভালো লাগেনি, যে অ্যাভারেজ আর কি। তারপরও আছে না যে স্বাদের জন্য আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে গিয়েছি, বাট আমার কখনোই কোনোটাই ভালো লাগেনি। অবশ্যই বাসাটা বেস্ট। তো আমি ছোট ছোট বল আকারে হচ্ছে করে নিচ্ছি, যাতে সবগুলো একই সাইজের হয়। যতটুকু মানে করা যায় আর কি। রেস্টুরেন্টে তো সব একই সাইজের হয়, একই ইয়াতে হয়। ওরা তো শেফ, ওরা পারফেক্টলি সব কিছু করে। আর আমরা তো গৃহিণী, যতটুকু সম্ভব হয় আর কি আমি হচ্ছে সব কিছু করার চেষ্টা করি যাতে পারফেক্ট হয় আর কি। এই তো তারপর আমি হচ্ছে শুকনো হচ্ছে ময়দা দিয়ে আমি সুন্দর করে এটা বেলে নেব। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না, একদম মিডিয়াম সাইজ রাখবো। মানে হচ্ছে আমরা আমাদের রুটির জন্য যে হচ্ছে মানে ইয়াটা রাখি আর কি, আমরা রুটি যেভাবে বেলি ঠিক সেভাবেই আমি এটাকেও বেলে নিচ্ছি। গোল হতে হবে পারফেক্ট এমন কোনো কথা নেই, ভুল হতেই পারে। তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম যে আমি কতটুকু মানে ওইটার সাইজটা করেছে আর কি, যে কতটুকু পাতলা বা কতটুকু মোট আপনারা বুঝতে পারবেন। তো এ তো এখন হচ্ছে মোমোকে শেপ দেওয়ার পালা। আমরা বাসায় যেভাবে মন চায় আমরা সেভাবেই শেপ দিতে পারি। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই মোমো রেডি করতে পারবেন, কোনো সমস্যা নাই। টেস্টে কোনো হেরফের হবে না, এটাই হচ্ছে আসল কথা। শেপ যেমনই হোক না কেন, টেস্টটা বেস্ট। এই তো যেটা কমন আর কি মোমোর হচ্ছে গোল, সেটাই করার চেষ্টা করছি। তো আমার ননদ এটা আমাকে হেল্প করছে। আর যে কোনো কাজ আলহামদুলিল্লাহ আমরা মিলেমিশে করি। তো সময়টা একটু কম লাগে, কাজটা একটু সহজ হয়ে যায়, যেহেতু আমরা বাসায় মানুষ অনেক আলহামদুলিল্লাহ। আমরা 8-9 জন মেম্বার আছি বাসায়। তো সবাই যেহেতু খাবো, অনেক পরিমাণে করতে হচ্ছে, একার পক্ষে এটা কখনোই সম্ভব না। তো ও আমাকে হেল্প করছে। যদি হ্যাঁ এমন হতো যে আমি ভিডিওর জন্য 4-5-6টা করব, অল্প করে করতে পারতাম। বাট আমার বাসায় মোমোটা খুবই ফেভারিট, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমি নিজেও মোমোর ফ্যান, মানে বাসার মোমোর ফ্যান। তো একটু বেশি করেই করছি যাতে আমরা সবাই পেট ভরে নাস্তাটা খেতে পারি, এই আর কি। তো যতটুকু করা যায় সামর্থ্য মতো, সাধ্য মতো আমি চেষ্টা করেছি, আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার হলো আপনাদের বাচ্চাদের জন্য একটু ট্রাই করবেন, দেখবেন ওদের খুবই ভালো লাগবে। ওরা আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এক কথায়। তো আমি যে স্ট্যান্ডটাতে হচ্ছে দিব ওইটাতে একটু করে তেল মাখিয়ে দিচ্ছিলাম। তো তেল মাখিয়ে হচ্ছে আমি সবগুলো মোমো সুন্দর করে সাজিয়ে দিব। আর আমি হচ্ছে মোমোটা স্টিম হওয়ার জন্য গরম পানি আগে থেকেই বসিয়ে রেখেছি, যাতে আমি মোমোটা রেডি হওয়ার সাথে সাথেই হচ্ছে দিয়ে দিতে পারি। তো এখন সুন্দর করে এক এক করে সাজিয়ে দিচ্ছিলাম, একটু দূরত্ব রেখে দিচ্ছিলাম যাতে মোমোটা একটার সাথে একটা না লেগে যায়। আচ্ছা না, যে একটা ভয় লাগছিল আর কি। তো আমার মনে হয় যে গাদাগাদি করে দেওয়ার চেয়ে অল্প অল্প করে দেয়া ভালো। আর আমার যেহেতু এটা অনেক বড়, তো 7-8টা ইজিলি এখানে মোমো দেওয়া যাচ্ছিলো। আমি চাইলে আর একটু বেশি দিতে পারতাম, বাট আমি একটু মানে আলাদা আলাদা রাখার চেষ্টা করছি, দূরত্বটা একটু বেশি দিয়েছি, তো তাই এরকম হয়েছে আর কি। 7-8টা করে মোমো আমি রাখতে পেরেছি। এই তো আমি এখন স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, এখন সুন্দর করে ঘুরে দেব, বাস হয়ে গেছে। আর যতটুকু স্টিম করতে সময় লাগে ঠিক ততটুকুই। তো চলে আসলাম, মোমোটা হয়ে গেছে। মোমোটা হওয়ার একটা হচ্ছে উপায় আছে বোঝার যে এটা কীভাবে হয়েছে। আপনারা প্রথমে একটু করে ধরে দেখবেন, যদি দেখেন যে মোমোটা হচ্ছে গায়ে কোনো লাছা বা চিটচিটে ভাব নেই, তখন আপনারা মোমোটা তুলে ফেলতে পারবেন। যদি দেখেন যে না একটু চিটচিটে ভাব আছে,
তখন হচ্ছে মোমোটা আরেকটু স্টিম হতে দেবেন। এই তো আমার মোমো রেডি। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সসের রেসিপিটা দিতে পারিনি, কিন্তু সসটা দিয়ে মোমোটা খেতে যে কী জোস লাগে সেটা আপনাদেরকে কি বলবো। ইনশাল্লাহ অবশ্যই একদিন আপনাদের সাথে সসের রেসিপিটা শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।